হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের গল্প এক পশলা বৃষ্টি, লেখনীতে ইশরাত জাহান ফারিয়া, পর্ব 4। সবাই জ্ঞান ফিরেছে সকালে। রমজান সাহেব বিরস মুখে মেয়ের হাত ধরে বসে আছেন। সালমা বেগম মেয়ের মুখে খাবার তুলে দিচ্ছেন। সবাই চুপ, কেউ কথা বলছেন না। সাপিন ওষুধ কিনতে বাইরে গেছে। জানে না বোনের জ্ঞান ফিরেছে। মিলি খবরটা নার্সের কাছ থেকে জেনে কেবিনের দিকে পা বাড়ালো। হাতটা নিষ্পিস করছে। কেবিনে ঢুকেই সরাসরি থাপ্পড় বসিয়ে দিল শোবার গালে। শোবার চোখ বেয়ে টপ টপ করে পানি বেয়ে পড়লো। মাথা নিচু করে গালে হাত দিয়ে বসে আছে। রমজান সাহেব সালমা বেগম অবাক হয়ে মিলের দিকে তাকিয়েছেন। লজ্জা করতেছে না? একটুও লজ্জা করছে না তোর? ছবি, তুই এত নির্লজ্জ বেহায়া কবে হলি? শোভা চুপ, এখন চুপ করে আছিস কেন? কথা বল। শোভা মাথাটা আরও নিচু করে বলল, কান্না করছে। মিলি এগিয়ে গিয়ে ওর পাশে বসলো। তারপর শোবার পেটের ওপর হাত রেখে বলল, এর কথাটাও তুই একবার ভাবলি না সুবি? তুই কী রে? শোভা অবাক হয়ে বলল, কী হয়েছে? তোর বাচ্চাটা মেরে গেছে। কি বলছিস তুই? এটাই তো চাইছিলি, তুই সফল হয়েছিস। মিলি একদম চুপ। শোভা জোরে জোরে কান্না শুরু করেছে। মিলির বিরক্ত লাগছে। ও এসব আর নিতে পারছে না। এ কি মেয়ে, কি ধাতু দিয়ে তৈরি এই মেয়ে! নারী শক্তির ছিটে ফোটা এই মেয়ের মধ্যে ন্যূনতম মাত্রাও নেই। ছবি প্লিজ, তোর ন্যাকামি বাদ দে। তো তুই কি বলছিস? আমার বাচ্চাটা নেই? না নেই, কারণ তুই খুন করেছিস। শোভা পাগল হয়ে উঠল। বেকারগ্রস্ত রোগীর মতো বাবা মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, ও কি বলছে মা? রমজান সাহেব এবং সালমা বেগম দুজনেই চুপ। তারা এক দৃষ্টিতে তাকিয়ে আছে। শোভা সিট থেকে উঠে যেতে চাইলে মিলি ওকে আটকায়। শোভা মিলিকে জিজ্ঞেস করে, আব্বু আম্মু কথা বলছে না কেন? মিলি অকপটে বলে উঠল, কারণ ওরাও মরে গেছে। আর কে মেরেছে জানিস? তুই। তুই মেয়ে, মা, নারী হিসেবে কলঙ্ক। আর ওদের কাছে কি জানতে চাইছিস? ওরা তো মেয়ে তো। শোভা কানে হাত দিয়ে চেপে ধরে বলল, চুপ কর প্লিজ। মিলি রেগে অগ্নিমূর্ত হয়। বলে, এখন এত খারাপ লাগছে কেন সুবি? সুসাইড করতে যাওয়ার আগে এই মানুষগুলোর কথা একবারও ভেবে দেখেছিস? বল, তোর জন্য কিনা সহ্য করেছে ওরা। তোকে ছোট থেকে আদর দিয়ে বড় করেছে, খাইয়েছে, পড়ালেখা শিখিয়েছে, যা চেয়েছিস তাই দিয়েছে। হোস্টেলে যেতে চেয়েছিস তাও দিয়েছে। সব তোকে ভালোবেসে করেছে, কিন্তু বিনিময়ে কী পেয়েছে ওরা? তুই ওদের না জানিয়ে সাদ চৌধুরীর সাথে সম্পর্কে লিপ্ত হয়েছিস, বিয়ে করেছিস, বাচ্চা পয়দা করেছিস, ভাইকে কষ্ট দিয়েছিস। তোর জন্য তোর বাবা সাদ নামক অমানুষটার কাছে গিয়ে হাতে পায়ে ধরেছে। সাদের চৌধুরীর কাছে লাঞ্ছিত হয়েছে, সমাজের কাছেও ছোট হয়েছে। ওদের স্বপ্ন ভেঙে দিয়েছিস তুই। শোভা চুপ হয়ে শুনে যাচ্ছে। মিলি যেগুলো বলছে সব ঠিক। এরপরও যে তোকে এরা লাথি মেরে ঘর থেকে বের করে দেয়নি সেটাই বেশি। কিন্তু না, তুই তো লোভী, অকৃতজ্ঞ। তুই ওই সাদ নামক জন্য হাত কেটে বাংলা সিনেমা দেখাইছিস ওদের। সারা রাত টেনশনে রাখছিস। সাপিন ভাই নাওয়া খাওয়া ভুলে দৌড়াদৌড়ি করছে। আর তোর জামাই সে ড্যাং 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 করে বিয়ের গাড়িতে করে বউ আনতে যাচ্ছে। হা, তুই মৃত্যু পথযাত্রী শুনেও এলো না। জানা এখন দেখি কত ভালোবাসা দুজনে। যে তোরে ভালোই বাসে না তার জন্য তুই নিজের জান দিতে যাচ্ছিলি। ব্যাপারটা নাটকই হয়ে গেল না সুবি? শোভা অবাক হয়। সে ভেবেছিল সাদ নিশ্চয়ই ওর কাছে ছুটে আসবে, অন্তত ওর মৃত্যুর খবরটা শুনে। কিন্তু কি হলো? সাদ এলোই না। বিয়ে করতে যাচ্ছে। ইস, কি বোকা সুবি! ওর তো আগেই ভাবা উচিত ছিল যে নিজের সন্তানকে অস্বীকার করতে পারে তার দ্বারা সব করা সম্ভব। এত বোকা কেন? বাবা মা ভাইয়ের ছায়া থাকা সত্ত্বেও আবেগের বশে ওই মানুষের জন্য মরতে বসেছিল। ছি ছি ছি, নিজের উপর ঘেন্না হচ্ছে। মাঝখান থেকে ওর বাচ্চাকে হারালো। মনে পড়তেই ঘর কাঁপিয়ে কেঁদে উঠল। পেটে হাত দিয়ে বলতে লাগলো, আমার বাচ্চা, আমি ভুল করেছি, ক্ষমা করে দিস মাকে। অনেকক্ষণ কাঁদার পর মিলির হাতে ছোঁয়া পেল মাথায়। মিলি মিষ্টি হেসে বলল, ও ঠিক আছে। কথাটা যেন অলৌকিক, যেন কোনো বার্তা শুনছে বাতাসে। শুভা আটকে রাখা নিঃশ্বাস ছেড়ে দুরু দুরু বুক নিয়ে তাকায় বাবা মায়ের দিকে। ওরা মাথা নাড়িয়ে জানায় বাচ্চা ঠিক আছে। শুভা খুশিতে মিলিকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। মিলি ওর পিঠে হাত বুলাতে বুলাতে বলল, যার জন্য এমন করেছিস সে একদিন নিশ্চয়ই শাস্তি পাবে। তুই তোর বাচ্চার খেয়াল রাখ আর লক্ষ্য এগিয়ে যা।
পাশে তো সৃষ্টিকর্তা আছে, আমরা আছি। তুই সাদ অমানুষটাকে দেখিয়ে দে তুই বেঁচে আছিস, ভালোভাবে আছিস, সুখে আছিস। তোর জীবনে লোকটার প্রয়োজন নেই। তুই দামি, হীরের চেয়েও দামি। যা পেয়েও হারালো সাদ চৌধুরী। সুভাষ চোখ মুছল। জীবনের মানেটা খুব ভালো করে বুঝতে পেরেছে। শাপিন ফিরে এসে বোনকে দেখে সে কি কান্না। শুভ আশ্বস্ত করেছে এরকম আর করবে না, দেখিয়ে দেবে সাদকে ও নিজের পরিচয়। নিজের সন্তানকে বড় করেছে, একাই পারবে নিজেকে সামলাতে। এতক্ষণ পুরো দৃশ্য দেখেছে ডাক্তার সাহেব। এজন্য অবিশ্বাস্য, মিলি নামক মেয়েটা খুবই ডেঞ্জারাস বুঝতে পারছে, তবে খুব নরম মনের সেটাও বুঝে গেছে। মেয়েদের এমনই হওয়া উচিত, নয়তো বেঁচে থাকার লড়াইয়ে প্রতিনিয়ত পিষ্ট হতে হবে। সে মনে মনে পুলকিত হয়। কাল রাতে থাপ্পড়ের কথাটা মনে পড়তেই হেসে ওঠে, গালে হাত বোলায়। থাপ্পড়টাকে ওর মিষ্টি মনে হচ্ছে। ওর মাও এমনই বাঘিনী টাইপ মহিলা। মিলিয়ার মায়ের মধ্যে অদ্ভুত এক মিল খুঁজে পায় সাহেব। তার নানাকে যখন কোনো হসপিটালে অ্যাডমিট করতে চাইছিল না, তখন ওর মা মালিনীও ডাক্তার জুবাইয়ের গালে থাপ্পড় মারে। পরবর্তীতে তার মায়ের সাথেই নাকি ডাক্তার জুবাইয়ের বিয়ে হয় এবং বর্তমানে সাহেবের বাবাই জুবাইর। বাবা তার মাকে খুব ভয় পায়, সাহেবও পায়। তবে আজকে ঘটনা মনে পড়তে মাকে ফোন করে জানাতে ইচ্ছে করছে, বলতে ইচ্ছে করছে, ভাগিনীকে আমি পেয়ে গেছি মা, শুনছো? একটু আগেই চৌধুরী ভবনে পা রেখেছে নতুন বউ। আনন্দ হই হই রব চারদিকে, সবার মুখে মুখে এক কথা, বউ খুব সুন্দরী, পা থেকে মাথা পর্যন্ত সোনায় মোড়ানো, তবে মন মেজাজ সোনার মতো হলেই হলো। সাদ ড্রয়িং রুমে টিনার পাশে বসে ছবি তুলছে। মেহমানরা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। সাদের সাহেব খুব খুশি, মনের মতো ছেলে বউ পেয়েছেন। হাসি নেই রোমেলার মুখে। তার ছেলে একটা বউ রেখে কীভাবে পারলো অন্য মেয়েকে বিয়ে করতে? এই শিক্ষা কোথায় পেল? মা হিসেবে নিজেকে খুব ছোট, হীন, কীট মনে হচ্ছে। কিছু করতে পারেনি সবার জন্য, অথচ সে দাদি হতে চলেছে। আর টিনার মতো অহংকারী মেয়ে এনে তার ছেলে যে কি বড় ভুল করেছে, সেদিন আর কিছুই করার থাকবে না। সব জেনেও রোমেলা বেগম চুপ। সংসারে তার কোনো কথার কোনো দাম নেই। তিনি চুপচাপ সব সহ্য করছেন। তিনি সাজিদ সাহেবকে একপাশে ডেকে বললেন, কাজটা কি করলে তুমি? কিসের কাজ? মেয়েটাকে ঠকালে। কোন মেয়ে? ভুলে গেলে? পরিষ্কার কথা বলো। শোভা, সাদের বউ। সাজিদ সাহেব বিরক্ত হয়ে বললেন, কে বউ? ও একটা ভুল করেছিল, শুধরেও নিয়েছে। এমন পাপ আল্লাহ সহ্য করবে না। চুপ করো তো। চুপই ছিলাম, আর পারলাম না। কি বলতে চাও তুমি? বলতে চাই তোমরা অন্যায় করেছো। সাদের কিন্তু বড় ঘরে বিয়ে হয়েছে। ভালো তো, টিকতে পারলে হয়। এই মেয়ে আমাদের সংসার বাঁচালে হয়। শেষ বয়সে না আমাদের আবার ঝামেলা মনে করে ভিক্ষুকের মতো তাড়িয়ে দেয়। সাদেদ সাহেব বিরক্ত হয়ে ধমক দিলেন, তারপর চলে গেলেন। কিন্তু কথাটা মনে ঢুকে গেছে। টিনা এমনিতেও অন্য দাসের মেয়ে, মানিয়ে না নিতে পারলে ওদের কপালে দুঃখ আছে। হঠাৎ কেমন অনুশোচনায় ভুগতে থাকেন, কিন্তু বাইরে প্রকাশ করলেন না। কৃত্রিম হাসির আড়ালে ঢাকা পড়ে গেল অনুশোচনায় ছোট্ট ছোট্ট কথাগুলো। মনকে মুহূর্তেই ছিন্নভিন্ন করে দিতে লাগলো। টিনা ছবি তুলতে তুলতে বিরক্ত। সে সাদকে বলে, প্লিজ আমাকে ঘরে নিয়ে যাও। ঠিক আছে, চলো। চলো মানে? নতুন বউ আমি, কোলে করে ঘরে নিয়ে যাও। এভাবে? কিন্তু? কিসের কিন্তু? এত লোকজনের মধ্যে দিয়ে নয়তো কীভাবে? সাদার কথা না বাড়িয়ে টিনাকে পাজাগুলো করে তুলে নিল। হাঁটা ধরল ঘরের উদ্দেশ্যে, যে ঘরটাকে করে তুলে নিয়ে যাওয়ার কথা দিয়েছিল শোভাকে। সেই করে আজ অন্য কেউ, অন্য মানুষ সংসার করার উদ্দেশ্যে পা বাড়াচ্ছে। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন।